আমাদের দেশে একটা ফিল্মের আর্টিস্ট আছে আমির খান, নাম শুনেছেন না শুনেন? আমির খান মুসলিমদের নিজেকে মুসলিম বলে, আমার কাছে কিন্তু মুসলমান কথা বলে না, নয়। আমি ভাবি না, আপনারা ভাবতে পারেন, আপনাদের কাছে প্রুফ থাকতে পারে। আমার কাছে সে মুসলমান হওয়ার একটা দলিলও আমার কাছে নেই, আমার মতো মৌলবীর কাছে। আমার ফতোয়া নামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম ইলা আখিরিল আয়াহ খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। মাননীয় শ্রদ্ধেয় জ্ঞানী গুণী মানী সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয়, শ্রদ্ধের উলামায়ে ইকরাম, স্নেহের তালাবায়ে আজিজ, আর আমার জ্ঞানী গুণী মানী সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি, গোটা বিশ্বের প্রতি। সবাই আল্লাহর শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত হোক, বলুন আমিন সুম্মা আমিন। সবাই একবার দরুদে ইব্রাহিম পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। গুড়ি কয়েক কথা আলোচনা করব, আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করুন। একটু আল্লাহর ওয়াস্তে বলছি, আদায় হয়ে গেছে, আমি অল্প সময় আপনাদের কাছে নেব, তাই বিচ্ছিন্নভাবে যারা বসে আছেন একটু উঠে সামনে চলে আসুন, আল্লাহর ওয়াস্তে খুব ভালো হয়। মাশাআল্লাহ, উঠে আসুন তো ভাই, একটু সামনে চলে আসি। এই যে কোণের ভাইরা, আপনারা উঠে আসুন না, একটু উঠে আসুন সামনে, একটু উঠে চলে আসুন। বেশি সময় লাগবে না, অল্প সময় আলোচনা করব আপনাদের সাথে। হ্যাঁ মাশাআল্লাহ, উঠে আসুন, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ, উঠে আসুন। হ্যাঁ, জলসা প্রায় হয়েই গেছে, আমি খালি অল্প সময় আপনাদের কাছে নেব, কিছু আলোচনা করব। আমার খুব অন্তরের মানুষ, অন্তরের ভাই, যোগ্যপূর্ণ পশ্চিমবাংলার একজন বিদ্যুৎ উলামায়ে দ্বীন, আমার আগে কথা বলছিলেন মুফতি আজমত সাহেব, আমাদের খুব বন্ধু মানুষ, আল্লাহওয়ালা লোক। আল্লাহ ওনার হায়াতে বরকত দেখ, ওনার ইলমে বরকত দেখ। তোমার পারমিশন নিয়ে আছে আমার? কোথায় বাড়ি তোমার? আমি তো তোমাকে চিনি না। তোমার মাসুদ দাঁড়াও, এই মাসুদ এদিকে। মাসুদ কই? এদের চ্যানেলগুলো ইউটিউবে আমার সাবস্ক্রাইব করে দাও, নামগুলো জিজ্ঞেস করো, চ্যানেলে দিয়ে সাবস্ক্রাইব করে দাও, নামগুলো জিজ্ঞেস করো, চ্যানেলগুলো। আজকে আমার আলোচনার বিষয়, পৃথিবীতে আল্লাহর যতগুলো সৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, সব থেকে সুন্দর উত্তম সৃষ্টি হচ্ছে মানুষ। বলুন আলহামদুলিল্লাহ। তার একটা উদাহরণ আমি দিয়ে দিই। এই সামনে গাছ দেখতে পাচ্ছেন, এই গাছটার প্রাণ আছে না নেই? আছে। আচ্ছা, এই গাছটা খাবার খায়, কে খাইয়ে দেয় হাতে করে? আল্লাহর কুদরতি খাবার তারা খায়। আমাদের মতো সুন্দর খাবার পাই না। কোরআনে আছে সূরা কাহাফের একবারই প্রথম পৃষ্ঠায়, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
এই গোটা পৃথিবীটা সুসজ্জিত করেছি, সাজিয়েছি শুধুমাত্র আমার বান্দাদের জন্য। বলুন আলহামদুলিল্লাহ। মানুষের জন্য সাজানো কাকে বলে? এই যে স্টেজটা সাজানো হয়েছে বেলুন দিয়ে, ফুল দিয়ে, গাছ দিয়ে, যাতে সুন্দর লাগে। আল্লাহ নিজের বান্দার জন্য পৃথিবীটা পাহাড়, পর্বত, নদ, নদী, নালা, বিভিন্ন জিনিস দিয়ে, বরফ, কোথাও বরফের প্রয়োজন বরফ, কোথাও ফলের প্রয়োজন সেই ফল, ফ্রুট, ফুল, পশু পক্ষী, কীট পতঙ্গ, এগুলো দিয়ে সাজিয়েছেন। কার জন্য? বান্দার জন্য। বান্দার কাছ থেকে আল্লাহ কিন্তু একটা জিনিস চেয়েছেন। কটা বললাম বাবা? একটা। সেটা হচ্ছে নেক আমল। আমল শব্দের অর্থ হচ্ছে কর্ম, ভালো কাজ, ভালো কর্ম আমার আল্লাহ চেয়েছেন। যে আল্লাহ আমাদিকে ভালো কর্মটা খালি দেখবেন। কে কত বড় মৌলবি, কে কত বড় ডাক্তার, কে কত বড় মাস্টার, কে কত ধনী, কে কত সুন্দর, কার কত পয়সা আছে, আল্লাহর কাছে এগুলোর গুনতি হবে না। এগুলোর খালি হিসেব হবে। এগুলোর কি হবে? হিসাব। কাজ কোনটা লাগবে? কর্মটা, আপনার আমলটা। ওই জন্য কোরআনে আছে, মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসাআ ফাআলাইহা। যে বা যাহারা ভালো কাজ করবে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবেন, যে বা যাহারা খারাপ কাজ করবে আল্লাহ তাদেরকে তিরস্কৃত করবেন। অসম্মান, তিরস্কার মানে অসম্মান করবেন আল্লাহ। ওই জন্যে কর্মটা ভালো হতে হবে। এখন চলুন, আমি বক্তব্য শুরু করিনি, আমি খালি আল্লাহকে চিনাচ্ছি, তারপরে বক্তব্য শুরু করব। মাদ্রাসার জলসা তো, যে এই যে আমাদের শরীর, আমরা নিজেকে বলছি আমি অমুক, নাম আছে না নয়? সবারই একটা করে নাম আছে। আব্দুর রহমান, আব্দুল জব্বার, আব্দুল সত্তার, আমি ইয়াসিন ও অমুক, সবারই একটা করে নাম আছে। আমাদের জীবনে তিনটে অংশ আছে। একটা হচ্ছে আল্লাহর, একটা হচ্ছে পোকামাকড়ের, একটা হচ্ছে আপনার আমার নিজের। খুব সেনসিটিভ আলোচনা করছি আমি, অল্প সময় করব বলে। মরে যাওয়ার পরে আপনি আমি সকলে চলে যাব, এই আলোচনাটা আমার থেকে যাবে। যে আমাদের জীবনে সব থেকে মূল্যবান যেটা একটা মানুষের শরীরের দামি পার্স, সেই পার্সটার নাম হচ্ছে রূহ। কি নাম বললাম বাবা? রূহ মানে জান। এই জানটা কার কবজায় আছে বলুন? আল্লাহ। কোরআনে আছে। যতগুলো আপনার বহরমপুরে ডাক্তার আছে, হরিহর পাড়ায় ডাক্তার বাবু আছে, তাদেরকে এক কাছে করুন, জিজ্ঞেস করুন যে স্যার, ডাক্তাররা তো এত রুগী ফাড়ে, পেট ফাড়ে, পিঠ ফাড়ে, বুক ফাড়ে, কিডনির ডাক্তার, হার্টের ডাক্তার, আপনার হাড়ের ডাক্তার, ব্রেনের ডাক্তার, এত রুগী ফাড়ছে, আপনারা বলুন তো যে মানুষের মধ্যে রূহটা কোথায় আছে? কোন ডাক্তার আজ পর্যন্ত বলেছে? আল্লাহর কসম, কিয়ামতের সকাল পর্যন্ত পারবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে প্রশ্ন ছুড়লেন, ওয়ায়াসালুনাকা আনির রূহ, ওগো আল্লাহ, রূহটা কি? এটা আল্লাহকে জিজ্ঞেস করলেন বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি জিজ্ঞেস করলেন, ওয়ায়াসালুনাকা আনির রূহ, রূহটা কি? আমার আল্লাহ উত্তর দিলেন, কুলির রূহু মিন আমরি, রূহ হচ্ছে আমার আল্লাহর হুকুম। 30 পারায় আছে, আল্লাহ কসম খেয়েছেন। কার? ফেরেশতার। কার বললাম? ফেরেশতার। কসমটা কি? ওয়ান্নাজিয়াতি গরক। গর্ক শব্দের অর্থ হচ্ছে ডুব মারা।
পানিতে বাচ্চারা পুকুরে ঝাঁপ দিয়ে ডুব মারে না, নদীতে ডুব মারে না, আল্লাহ এই শব্দ ব্যবহার করেছেন ওয়ান্নাজিয়াতি গরক। আমি কসম খাচ্ছি ওই ফেরেশতার আমার হুকুমে দ্রুত গতিতে তোমাদের শরীরে ডুব মেরে তোমাদের আত্মাকে হরণ করে নিয়ে আসে। তাহলে বোঝা গেল রূহ কার? সকলে বলুন আল্লাহ। নাম্বার 2, যে শরীরটা আল্লাহ দিয়েছেন এই শরীরটা কার খোরাক জানেন? মরে যাওয়ার পরে কবরে দেওয়ার পরে খায় কে? পোকামাকড়ে। কারা খায়? পোকামাকড়। তাহলে দেখা গেল আমার শরীর, আমার রূহ, এগুলো একটাও আমার নয়। তাহলে আমার জীবনে আমার কি? আল্লাহর কসম, আমার জিন্দেগিতে আমার আমলটাই হচ্ছে আসল। কোনটা বললাম বাবা? আমল। সেটা হচ্ছে সৎ কর্মটাই আল্লাহর কাছে কার্যকারী। আপনি চলে যাবেন আপনার কর্মটা। আচ্ছা বলুন তো, আমাদের দেশে অনেক লোক মারা যায়, ধনী ব্যক্তি, বড় লোক, গরিব, যারা মারা যায় তারা টাকা সোনা সব কবরে নিয়ে যায়? কিচ্ছু না। যেমন মায়ের কোলে ন্যাংটো আসি আমরা, তারপরে কাপড় পরানো হয়। আল্লাহর কসম, আপনি মারা যাবেন, আপনাকে ন্যাংটো ব্যক্তিকে খালি কাফন নামক কাপড়টা লেপটিয়ে কবরে দাফন করা হবে। কেন? হাদিসে আছে কিয়ামতের দিনে নারী পুরুষ উভয়ে উলঙ্গ অবস্থায় থাকবে। কি অবস্থায় বললাম? উলঙ্গ অবস্থায়। পোশাক কি পরানো হবে না? হবে। জাহান্নাম আর জান্নাতে যাওয়ার পরে আল্লাহ পোশাক পরাবেন। জান্নাতি দিকে জান্নাতির পোশাক, জাহান্নামী দিকে জাহান্নামীর পোশাক পরানো হবে। কিন্তু পোশাক কিয়ামতের ময়দানে মানুষ ন্যাংটো থাকবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুনে কাঁদতে লাগলেন যে কিয়ামতের ময়দানে নারীদের ইজ্জতের কি হবে। এত গুরুত্বপূর্ণ উত্তর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন। হে আয়েশা, কিয়ামতের ময়দানটা এত ভয়ানক ময়দান হবে, এত ডেঞ্জার আলম হবে, কেউ কারুর দিকে একটা মুহূর্ত তাকাবার সময় পাবে না। সাহাবীরা কাঁদতে লাগলেন, এত ডেঞ্জার সময়। দেখুন, আমরা একে অপরকে দেখি, মারা গেলে মানুষ ছুটে দেখতে যায় না কতবার, যে আমার পরিবার মারা গেছে, আমার বন্ধু মারা গেছে, আমার প্রতিবেশী মারা গেছে, লোকরা দল বেঁধে যায়। আল্লাহর কসম, কিয়ামতের দিনে পাশে দাঁড়িয়ে থাকবে, কিন্তু কেউ কারোর দিকে তাকাবার একটা সেকেন্ড, একটা মুহূর্ত সময় পাবে না। মানুষ অপেক্ষায় থাকবে, আমার ডান হাতে আমলনামা আসবে না আমার বাঁ হাতে আমলনামা আসবে। এই যে আলমটা, এটা ডেঞ্জার আলম। চলুন, ওই জন্যে সবাই জীবনে সৎ কর্ম করব, বলুন ইনশাআল্লাহ। এখন আপনারা যারা বসে আছেন, যারা চলে গেছেন, আল্লাহ তাদেরকে কবুল করুক। যারা এখন বসেছেন, এসে আরো আসছেন, খাওয়া দাওয়া সেরে, হাজত সেরে, তাদেরকে অনুরোধ করে বলছি, ইমানদারির সঙ্গে বুকে হাত রেখে বলুন তো, আল্লাহকে সবাই আমরা বিশ্বাস করব? হাত তুলে বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহকে। আচ্ছা বলুন তো, আল্লাহকে বিশ্বাস করার ওয়াদা করেছি, তাইলে আল্লাহর হুকুম মানতে হবে না? হবে না বাবা? মানতে হবে। আল্লাহ যেগুলো নিষেধ করেছেন সেগুলো আর করা যাবে? কথা বলেন, করা যাবে না। আশা করি এই থানাটা দৌলতাবাদ নাকি? দৌলতাবাদ থানা, দৌলতাবাদ। যাই হোক, মিডিলে আছেন, এই দিকটা হরিহরপাড়া, এই দিকটা দৌলতাবাদ, ঠিক। যাই হোক, এই যে দৌলতাবাদ থানা, আপনারা এতগুলো মুসলমান বাস করেন, আশা করি যারা এখানে বসে আছেন তারা সবাই, এমনকি যে মুসলমানটা নামাজ জীবনে পড়ে না, জীবনে নামাজ পড়ে না, সেই মুসলমানটাও জানে যে ইসলামী শরীয়তে, আমি অন্য ধর্মের আলোচনা করতে আসিনি, ইসলামী ধর্মে, আমাদের শরীয়তে, আমাদের ধর্মে সুদ খাওয়া হারাম না হালাল বাবা? হারাম। তাহলে দৌলতাবাদ থানায় একটাও মুসলমান সুদ খায় না? আছে? খাই তো?
খায়। দেখুন, এই যে সুদ হারাম, এটা কি কোনো মৌলবি তৈরি করা ফতোয়া আমাদের? না, আল্লাহ কোরআনে হারাম করেছেন। ওয়া হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আলু বেচবেন, শাক বেচবেন, সবজি বেচবেন, হালাল, সুন্নাত, ব্যবসা নবীজির সুন্নাত। কিন্তু ওই জায়গায় সুদকে হারাম করা হয়েছে। কোন ব্যক্তি হারাম জানার পরে যদি সুদ খায়, এই লোক যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিল। ইমানদারির সঙ্গে বলুন, যে লোকটা আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো, এই লোক আর মুসলমান মুমিন থাকতে পারে? পারে না। নাম্বার 2, আপনি এটা ভাববেন না যে লোকটা সুদ খাচ্ছে সে একা পাপী। লেনেওয়ালা দেনেওয়ালা তাদের মধ্যেখানে দালালি যে করছে, মানে আমি বললাম ভাই আমাকে একটু সুদের টাকার ব্যবস্থা করে দে, আপনি বললেন করে দিচ্ছি দাঁড়া, এ ভাই ওকে করে দে, ওকে 10,000 টাকা সুদের উপরে দে, দিয়ে আপনি আমাকে করে দেওয়ার দরুন আপনি বলেন আমাকে 100 টাকা চা খেতে দে, আমি করে দিলাম। এরকম লোক আছে না নাই? দালাল, দালাল আছে, মধ্যখানে করে দেয়। যে ওই সুদখোর ব্যক্তির ব্যবসার হিসেব বাকি যে করবে, তার লেনদেন যে করবে, যতজন জড়িয়ে থাকবে সবাই সমান পাপী। এর হাদিসে নবীজি সব থেকে নিম্ন স্তরের পাপ, কোন স্তরের বললাম? নিম্ন। নিম্ন মানে সব থেকে নিচু স্তরের পাপ হচ্ছে নিজের জন্মদাতা মায়ের সঙ্গে জিনা করা সমান পাপ হবে। বলুন নাউজুবিল্লাহ। কার সঙ্গে বললাম? জন্মদাতা মা, সৎমা নয়, যিনি জন্ম দিয়েছেন তার সঙ্গে জিনা করার পাপ হবে। এটা মাদ্রাসার জলসা তো, আমাদিকে মৌলবিদিকে অনেক জনা নাক ছিটকায়, আমাদিকে মৌলবিদিকে অনেকজন ধর্ম ব্যবসায়ী বলেন, শিক্ষিতরা, জ্ঞানীগুণীরা। আজকে আমি তাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো অরিজিনাল ব্যবসায়ী কারা। আমরা কি করতে চাইছি, আমরা সমাজকে কি বার্তা দিচ্ছি, আর তোমরা কি বার্তা দিচ্ছ? ইমানদারির সঙ্গে বলুন, আপনার এই দৌলতাবাদ থানায় গ্রুপ লোন, বন্ধন লোন নেই? আছে না নেই? আছে। এখন বেঈমান কাফেররা তাদের মেহনতে তারা কামিয়াবি লাভ করলো, করলো না? করলো না। আমাদের মেহনত শুনেলেন কত? মাদ্রাসা চলছে, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় মাদ্রাসা চলছে না? চলছে। মসজিদ, মক্তব, জলসা, জুলুস আর ইস্তেমা, এত চলছে মেহনত, তারপরেও কিন্তু আমরা নাকাম। প্রায় 2 কোটির মতো লোক আমার বাড়ির কাছে পৈনানে ইস্তেমায় হাজির হয়েছিল। দোয়া করব, নেকি পাবো। মুর্শিদাবাদ, দিনাজপুর, গোটা ভারত, ভারতের বাইরের লোক, ফরেনের লোকও এসেছিল। আপনি গিয়ে দোয়া করছেন, আল্লাহ আমি ইস্তেমায় এসছি, আল্লাহ তুমি আমার দোয়াকে কবুল করে নাও। কিন্তু অরিজিনাল হচ্ছে আপনি দোয়া ইস্তেমাই করছেন, আপনার বউ হচ্ছে গ্রুপ লোনের হেড। ঠিক বললাম? রাগ করবেন না কেন? আমি কিন্তু আমার বক্তব্য আপনারা শুনেছেন, আমি কিন্তু কারো বাঁয়ে বোয়ানো লোক নই। যদি তুমি গ্রুপ লোনের হেড হও, আর তোমার যদি হালাল মনে হয় যে আমার বউ গ্রুপ লোনের হেড আর এটা হালাল ব্যবসা, এটা করা যাবে, তোমার বাপের বেটা মৌলবীকে নিয়ে স্টেজে এসো, যদি হালাল প্রমাণ করাতে পারে। বাই ক্যামেরা চলছে, আমি আর জীবনের সমাজের বুকে এমনকি মুর্শিদাবাদ আর জলসা করবো না। চ্যালেঞ্জ যতগুলো আছে কেটে দেবো, এটা আমি চ্যালেঞ্জ ছুড়লাম কালুপুরের মাটিতে। না, কোন মৌলবি তোমাকে হালাল বলতে পারবে না, যেহেতু ওই কারবারটাই হচ্ছে সুদের কারবার, ওই কারবারটাই হচ্ছে। শুনেলেন, বেঈমান কাফেরদের মেহনত শুধু এই সুদের টাকা ঢুকানো নয়, তাদের মূল অস্ত্র হচ্ছে মুসলমানকে দিন থেকে সরিয়ে দাও, মুসলমানকে ধর্ম থেকে দূরে করে দাও, মুসলমানকে কোরআন থেকে বিচ্ছিন্ন করে দাও, আলেম উলামার কাছ থেকে বিচ্ছিন্ন করে দাও। এখানে কলেজে পড়েন কটা ছেলে? হাত তুলেন তাড়াতাড়ি দেখি। কলেজে পড়াশোনা করছেন এরকম ছেলে কেউ আছে এখানে? বাবুরা আমার, স্কুলে পড়ছো, স্কুলে
তাড়াতাড়ি হাত তুলেন, কে কে আছে? আরে ভাই কিছু বলবো না, তুমি কলেজে পড়ো? স্কুলে না কলেজে? স্কুলে। তুমি কি করো? হয়ে গেছে। যাই হোক, শিক্ষিত অনেক ছেলে আছে, আমি বুঝতে পারছি। দেখুন, অনেকজন আমাদিকে দায়ী করে। ইসলামের একটা বড় চ্যাপ্টার হচ্ছে পর্দার চ্যাপ্টার। কিসের চ্যাপ্টার বললাম? পর্দা। কোরআনে আছে সূরা নিসা। পৃথিবীতে কোন ধর্মে নারীদের এত মর্যাদা দেওয়া হয়নি ইসলামে যেটা দেওয়া হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারীদের বা বোনেদের এত মর্যাদা দেওয়া হয়েছে ইসলামে, অন্য কোন ধর্মে দেওয়া হয়নি। গোটা কোরআনে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পুরুষদের নামে একটাও সূরা নেই, কিন্তু আল্লাহ তাআলা নারীদের মর্যাদার উপর একটা সূরা অবতীর্ণ করেছে। সূরাটার নাম হচ্ছে সূরা নিসা। জোরে বলুন সুবহানাল্লাহ। নারীদের মর্যাদার উপর সূরা অবতীর্ণ হয়েছে। নারীর হক, নারীর ইজ্জত, নারীর মর্যাদা। যাদের বাড়িতে বাংলা মানে কোরআন আছে গিয়ে খুলবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের যে যুগটা ছিল সেটার নাম ছিল বর্বরতার যুগ। কিসের যুগ বললাম? বর্বরতার যুগ। কেমন বর্বরতার যুগ? আমরা ইতিহাসের পাতায় পড়েছি, যারা পড়াশোনা করেছেন কলেজে স্কুলে, থ্রির ইতিহাসেও আছে, আরো বিভিন্ন ক্লাসের ইতিহাসে আছে। আদিম যুগের ঘটনা আছে না নেই? মানুষের পৃথিবীতে মানুষ ন্যাংটো থাকতো। কি থাকতো? ন্যাংটো। তাদের প্রথম পোশাক হচ্ছে দুটো। কটা বললাম? দুটো। একটা হচ্ছে পশুর চামড়া, আর একটা হচ্ছে গাছের ছাল এবং গাছের পাতা। ঠিক বলেছি তো বাবু? আমি মূর্খ সূর্খ লোক, তুমি কলেজে পড়া ছেলে, তুমি বুঝতে পারবে, কিন্তু স্কুলে যখন গেছি ইতিহাস জানি, তথ্য একটু রাখি। যাই হোক, এরা ছিল তাদের প্রথম। তারপরে মানুষ সভ্যতা হতে লাগলো, সভ্যতা পাচ্ছে, সভ্যতা পেল, সভ্যতা লাভ করলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনবেন, কত মারাত্মক হাদিস বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর, 1450 বছর আগে বলে গেলেন, হে আমার সাহাবীরা শোনো, কিয়ামতের পূর্বে একটা যুগ আসবে, যে যুগটার নাম হচ্ছে বর্বরতার যুগ। কি যুগ বললাম? বর্বরতার। কেন? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ কেন? বলে ওই যুগটা হচ্ছে ওই যুগ যখন বর্বরতার যুগের পাপগুলো, আচরণগুলো মডেলিং হয়ে সমাজের বুকে ফিরে চলে আসবে। কি হয়ে বললাম? মডেলিং হয়ে। কোরআন বলছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন। যারা মায়েদের মধ্যে বসে আছেন, স্কুল কলেজের মেয়ে, তারা ভালো করে আমার বক্তব্য শোনো। আর যদি বাড়ি চলে গেছেন তাহলে অবশ্যই এই ইউটিউবার গুলোর নাম শুনে নিবে। এরা কালকে হয়তো জলসাটা ছাড়বে, পরশু ছাড়বে, আপনারা দেখে নেবেন আবার মোবাইল। যাই হোক, যারা স্কুল কলেজে আছো তারা শোনো, বেঈমান কাফের। আচ্ছা বলুন, কোন মানুষ যদি কোনো মেয়েকে ভালোবাসে, তাকে ঢাকার কথা বলবে না তাকে ন্যাংটো করার কথা বলবে? কথা বলে না? কোন মানুষ যদি শ্রদ্ধা করে কেউ কি, তাকে ন্যাংটো থাকতে বলবে না ঢেকে নিতে বলবে? ঢাকার কথা বলবে। এটার নাম সভ্যতা। এটার নাম কি বললাম? সভ্যতা। আর কেউ যদি বলে তুমি ন্যাংটো ঘুরো, তোমার ইচ্ছা মতো পোশাক পরো, জানবে ওই পুরুষটা সে হচ্ছে নারী বিলাসিতা, নারী ভোগী, নারীর শরীরকে সে পছন্দ করে। আমি আজকে মোবাইলে দেখছিলাম, এর আগেও আমি বক্তব্য দিয়েছি, যে আমাদের দেশে একটা ফিল্মের আর্টিস্ট আছে আমির খান, নাম শুনেছেন না? শুনেন? আমির খান মুসলিমদের, নিজেকে মুসলিম বলে, আমার কাছে কিন্তু মুসলমান কথা বলে না, নয়। আমি ভাবি না, আপনারা ভাবতে পারেন, আপনাদের কাছে প্রুফ থাকতে পারে। আমার কাছে সে মুসলমান হওয়ার একটা দলিলও আমার কাছে নেই, আমার মতো মৌলবীর কাছে, আমার ফতোয়াই নেই মুসলমান হবার। যদিও কিছুদিন আগে দেখলাম আপনাদের জিয়াগঞ্জে একটা গায়কের বাড়িতে এসে ঘড়ি উড়াচ্ছিল, আমি মোবাইলে দেখলাম, অরিজিৎ সিং এর বাড়িতে। খুব ভদ্র ছেলে, আমি মাঝে মাঝে ওকেও দেখেছি ওখানে পেরিয়ে যেতে। যাই হোক, আমি গান পান শুনি না, এসব খালি মোবাইলে দেখতে পাই।
এই লোকটার একটা মেয়ে, আমির খানের মেয়ে, কোথাও ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেছে, সেখানে একটা গেঞ্জি পরে আছে বগল কাটা আর একটা জাঙ্গিয়া। যাই হোক, তার রুচির ব্যাপার, সে পড়তেই পারে, এতে আমার আপত্তিও নাই। সবাই নিজের নিজের, এই ভারতটা হচ্ছে সেকুলার, সবাই নিজের ধর্ম পালন করবে, নিজের মতো করে পোশাক পরবে। কে ন্যাংটো থাকছে আমার দেখার দরকার নেই। তবে হ্যাঁ, যদি কেউ মুসলমান দাবি করে তার জন্য ওই রকম পোশাক পরা ইসলামী শরিয়ায় হারাম, এই ফতোয়া তুমি কাটতে পারবে না। এরপর তুমি যদি বলো ইসলাম মানি না, তোমার জন্য সব ঠিক আছে, তুমি খাও, কুকুর খাও, শুয়োর খাও, হারাম খাও, আমার কোনো যায় আসে না, নট অ্যালাউ। আমি ওগুলোকে আর কিছু মনে করি না। কিন্তু তুমি যদি বলো আমি মুসলমান, আল্লাহর কসম, আল্লাহর হুকুম এবং রাসূলের আদর্শ তোমার জন্য একদম কম্পালসারি হয়ে গেল, তোমাকে মানতেই হবে। কি বললে? মুসলমান বললে, আমি আল্লাহকে মানি, নবীকে মানি, তাহলে তোমাকে সব মানতে হবে। সেখানে দেখলাম নিচে ওপরে বোরকাওয়ালি মেয়েদের ফটো দিয়েছে, নিচে দিয়েছে তাদের ফটো, কয়েকটা ওইরকম ছবি দিয়ে সেখানে লেখা হয়েছে আমাদের দেশে অনেক গোবরখোর আর মুতখোর ঘুরে বেড়ায়, ঘুরছে এখন গোবরখোর মুতখোর। এই দেখলাম একজন গোবরখোর মুতখোর লিখেছে এই বোরকা পরা মেয়েটা নিজেকে সুরক্ষিত ভাবে না, তার কারণে সে বোরকা পরেছে, আর এ নিজেকে স্বাধীন ভাবে বলে এই পোশাকটা পরেছে। তো তুমি ন্যাংটো হয়ে যাও, আরো স্বাধীন মনে করবি নিজেকে, কথা বলতে পারেন। তারপরে দেখতে পাবি তোর মধ্যে আর আদিম যুগের মানুষের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। পৃথিবীর ইতিহাস বলছি, শিক্ষিতরা জ্ঞানীরা শোনো, ছোট পোশাক পরার নাম সভ্যতা নয়, অসভ্যতা। ন্যাংটো থাকার নাম অসভ্যতা, আর শরীর ঢেকে নেওয়ার নাম হচ্ছে সভ্যতা। আমি বারোমুন্ডা পরে এইছি না লুঙ্গি পরে এসছি, কথা বলেন, লুঙ্গি পরে। আচ্ছা, আমি যদি বারোমুন্ডার একটা হাফ গেঞ্জি পরে আসতাম, এরা আমাকে স্টেজে উঠতে দিত না। কেন? ওই পোশাকটা সভ্য পোশাকই নয়, ওই পোশাকটা হচ্ছে অসভ্য পোশাক। সমাজের লোক ভালো চোখে দেখবে না, বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আমার এলাকায় একটা গ্রামে ইমাম সাহেব, তিনি খুব ভালো ছেলে, ইয়ং ছেলে, তো দেখছি হাফ গেঞ্জি আর ট্যাক্সুট পরে, ছেলে, বাচ্চা ছেলে, তো বয়স কম, ক্রিকেট খেলতে যাচ্ছে। তো আমার ছাত্র হয়, আমাকে সেই গ্রামের মোতওয়াল্লি ফোন করলো, হুজুর আপনার ছাত্র এইভাবে খেলতে যাচ্ছে, এটা দেখে আমাদের দৃষ্টিকটু লাগছে। আমি তাকে ফোনে মানা করলাম, না তুমি আলেম মানুষ, তোর বয়স হয়নি, এখনো ডানা গজায়নি, জামা ছাড়া কোথাও বের হবে না, কাপড়টা পরে যাও। এটার নাম সভ্যতা, এটার নাম মানবতা, এটার নাম ইজ্জত। কাপড়টার নাম, ঢাকার নাম। আমার বন্ধুগণ, আমার ভাই, মানুষ আজকে ন্যাংটো থাকাটাকে, ছোট পোশাকটাকে মডেলিং মনে করেছে। আজ থেকে 10 বছর আগে বর্ধমান টাউনে ইউনিভার্সিটি আছে, জানো না? মুর্শিদাবাদে ইউনিভার্সিটি আছে, কথা বলে না? নাই। কিন্তু এই দেশটা হচ্ছে নবাবের দেশ, ঠিক বললাম না ভুল বললাম? মুর্শিদাবাদ নবাবের, শুধু নবাবের নয়। আপনারা জানেন এক সময়ে ভারতের রাজধানী ছিল কোথায়? মুর্শিদাবাদ। কোন জায়গা? কে বললে? লালবাগ। কে বললে লালবাগ? তোমরা বই পড়ো না ইতিহাস। জায়গাটার নাম হচ্ছে কর্ণ সুবর্ণ, রাজা কর্ণ সুবর্ণ। গোটা ভারতে রাজ করেছে সে। ইতিহাসের পাতা বলছে, আমি ইতিহাস পড়ে বলছি। তার বাড়িটা এখনো আছে উত্তরপাড়া মোড় থেকে ঢুকে গিয়ে, জায়গাটার নাম হচ্ছে যদুপুর। সেইখানে রাজা কর্ণ সুবর্ণর বাড়িটা এখনো আছে, তার নামে রেল স্টেশন আছে কর্ণ সুবর্ণ। এত বড় রাজা। এই মুর্শিদাবাদ ছিল নবাবের দেশ। আর বর্ধমানে ছিল কে? একজন ইংরেজের বাচ্চা, লর্ড স্কর্জেন। তার নামে একটা গেট হয়েছে, ইউনিভার্সিটিও হয়ে গেল বর্ধমানে। অথচ জানেন বর্ধমান কতটা ডেভেলপ? পশ্চিমবাংলার নয়, ভারতবর্ষের কত বড় ডেভেলপ টাউন ওটা। অথচ তার থেকে আগে মুর্শিদাবাদ হওয়া দরকার ছিল। ভারতের মধ্যে দ্বিতীয় নম্বর সব থেকে বড় রেলের ঝুলন্ত ব্রিজ হচ্ছে বর্ধমানের ব্রিজ।
যেটা রেল ব্রিজটা হয়েছে ভারতের। 1 নম্বর হচ্ছে মুম্বাই বান্দ্রা, মুম্বাইয়ে বান্দ্রা টাউনে সব থেকে বড় রেলের ঝুলন্ত ব্রিজ। আর 2 নম্বর হচ্ছে বর্ধমান। খুলে দেখলেন, গুগল খুলে পেয়ে যাবেন, 2 নম্বরটা বর্ধমানে হয়েছে। যাই হোক, আমার বলার উদ্দেশ্য যে এই ইউনিভার্সিটির একজন প্রফেসর, মেয়ে ছেলে, যদিও সে মুসলিম ঘরে জন্ম নিয়েছে ভাগ্যক্রমে, কিন্তু তাকে মুসলমান বললে ঈমান নষ্ট হয়ে যাবে। নাস্তিক, ববিকার চুল, পেছন থেকে দেখে দুলাভাই মনে হয়। কি বললাম? দুলাভাই, বেটা ছেলে মনে হয়। জিন্সের প্যান্ট গেঞ্জি পরে, আজ থেকে 7 বছর আগে। অনেকজন বলছে না চাকরি চুরি হয়েছে, এর আগে যিনি ছিলেন তিনারাও চাকরি চুরি করেছে, খালি ধরাটা কম পড়েছে। তাই কেন এই মেয়েটা যখন একটা বিবৃতি দিল কনফারেন্সে, তখন আমার সন্দেহ জেগে গেল এই মেয়েটা নিশ্চয় শিক্ষিত নয়, অশিক্ষিত, এবং চুরি করে চাকরিটা পেয়েছে। তার নামটা আমি উচ্চারণ করছি না, করে দিলেই বিপদ হয়ে যাবে, আবার নামে কেস ঠুকে দেবে। কেন? তার চাকরিটাও শেষ হয়ে গেছে। এখন তার বাপ ক্যাডার ছিল বলে তার জায়গায় বাঁকুড়া ডিস্ট্রিক্টের একটা দলিতদের মেয়ে প্রফেসর হয়েছিল, তার চাকরি ছিল, তার নামটা বাদ দিয়ে নিজের মেয়েকে ভরে দিয়েছে। এটা আমি বলছি, এই ইউনিভার্সিটির কথা বলছি, চুরি করে। এই মেয়েটা প্রেস কনফারেন্সে বক্তব্য রাখতে গিয়ে বলছে যে আমাদের মতো দাড়ি টুপিওয়ালারা, এই মাদ্রাসা ছাপড়া, এরা সমাজটাকে পেচ করিয়ে দিল বোরকার নাম করে, পর্দার নাম করে। এটা হচ্ছে তার 1 নম্বর বক্তব্য, আমাদের উপরে টার্গেট। 2 নম্বর, 1450 বছর আগেকার কোরআন, এই কোরআনটা পুরনো হয়ে গেছে, এই কোরআনটাকে পাল্টিয়ে মডেলিং করতে হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। নাম্বার 3, যারা সমকামী হবে, এটা তো পৃথিবীর সৃষ্টি, আমি তাদের সাপোর্টে আছি। সমকামী সবাই বুঝতে পারেননি আপনারা, আমি বাংলা গুদা বাংলায় বুঝিয়ে দেবো সমকামী কি। ছেলেতে ছেলেতে বিয়ে, মেয়েতে মেয়েতে বিয়ে, এটাকে বলা হয় সমকামী কিংবা কওমে লুত। এই দুটো শব্দ আমরা জানি, কওমে লুত আর সমকামী। যাই হোক, এই মেয়েটা বলে এটাকে সাপোর্ট করি। আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ তুমি বর্ধমান টাউনে আমার তকদিরে একটা জলসা লিখে দাও। একবারই সে যেখানে বাস করে তার বাড়ির কাছে একটা জলসার দাওয়াত হলো। 1 বছরের মধ্যে আমি চ্যালেঞ্জ ছুড়ে বলেছিলাম, তোমার বাপের হিম্মত থাকলে তুমি একবার স্টেজে এসো। তুমি বলেছো কোরআনকে পাল্টাতে হবে। আর আল্লাহর কসম, যারা আমার কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে আছো, স্কুলের ছেলে মেয়ে আছো, তারা শোনো, আর এই বার্তাটা তোমার প্রফেসরকে, তোমার ডাক্তারকে, তোমার মাস্টারকে পৌঁছে দেবে। কোরআন মডেলিং ছিল, মডেলিং আছে, আর আল্লাহর কসম কিয়ামতের সকাল পর্যন্ত মডেলিং থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন দলিল, এতগুলো দলিল দেব, তোমার প্রফেসরকে, তোমার মাস্টারকে ঢেকে দেবো দলিল দিয়ে, দলিল দিয়ে ঢেকে দেবো। নাম্বার 1, দলিলগুলো খালি নিয়েলেন। 1 নম্বর দলিল, ভারতের, আমি এইখান থেকে শুরু করব, হরিহরপাড়া থেকে বলেন দৌলতাবাদ, দুদিকই আপনাদের, একদিকটা আপনাদের থানা দৌলতাবাদ হতে পারে, হরিহরপাড়া কাছে, ঠিক না? এই হরিহরপাড়া থেকে স্টার্ট করুন। হরিহরপাড়া, আমতলা, ত্রিমোহিনী, আপনার বেলডাঙ্গা, তারপরে আপনার পলাশী, রেজিনগর, আপনার কলকাতা পর্যন্ত যতগুলো ছোট বড় টাউন পাবেন, সব জায়গায় লাইসেন্স দিয়া মদের দোকান আছে না নাই? সরকার লাইসেন্স দিয়ে রেখে দিয়েছে। মদ খেলে ক্ষতি না লাভ? ক্ষতি। কোন ক্ষতিটা বলে দিই, সব থেকে বড়। কার ধর্মে মদ জায়েজ হতে পারে? ইসলামের শরীয়তে মদ স্পর্শ করা হারাম, ঠিক বললাম না? বর্তমানে আমি মুসলমান দেখিয়ে দেবো, মদ খাচ্ছে খাচ্ছে হারামখোর মদের ব্যবসাও করছে, ঠিক বললাম না? গাঁজার ব্যবসা, মদের ব্যবসা মুসলমান করছে প্রকাশ্যে। যাই হোক, ওটা আমি পরে বলছি। এই লাইসেন্স দেওয়া মদের দোকান, আর 1450 বছর আগে আমার আল্লাহ বললেন
তোমাদের জন্য নেশাগ্রস্ত জিনিসকে হারাম করে দিলাম। স্পর্শ করা হারাম, মদ পান করা তো দূরের কথা, হিরোইন, গাঁজা, আফিং এগুলো পান করা তো দূরের কথা, এগুলো যে জায়গায় থাকবে, যে পাত্রে থাকবে, স্পর্শ করাটাই হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যে মদ খাবার লাইসেন্স দিচ্ছে এরা সভ্যতা জানে? এইটা মডেলিং না। যে কিতাব নিষেধ করছে মদ স্পর্শ করো না, ভারতের গুগলে সার্চ করে দেখুন, ইউটিউব খুলে দেখলেন, খবরের চ্যানেলগুলো খুলে দেখুন, ভারতবর্ষে যতগুলো ধর্ষণ হয়েছে 100টার মধ্যে 99টা ধর্ষণ মদ খেয়ে মার্ডার করেছে, ধর্ষণ করে 99টা। এরপরে আমি আসল মুদ্দায় যাচ্ছি। এতগুলো কথা কেন বললাম জানেন? পৃথিবীতে এখন শিক্ষিত লোক যারা আছেন, জ্ঞানী যারা আছেন, তারা বেশিরভাগ কাদিকে ফলো করছে। জানেন আমাদেরকে কি বলছে? মৌলবীরা কি জানে? এই মাদ্রাসায় কি হয়? কোরআনের শিক্ষা। এই মাদ্রাসায় কি হয়? হাফেজ আর আলেম তৈরি করছে এরা। পশ্চিমী দুনিয়াকে ফলো করো, তাদের কাছে টেকনোলজি, তাদের কাছে নাসা, তাদের কাছে প্রযুক্তি, সব তাদের হাতে। কিন্তু আল্লাহর কসম খেয়ে বলছি, কার কসম খেলাম? আল্লাহর কসম, মিথ্যা খাওয়া যায় না সত্যতে, সত্যতে আল্লাহর কসম খেয়ে বলছি, আমাদের কাছে প্রযুক্তি নেই, আমাদের কাছে টেকনোলজি নেই, আমাদের কাছে নাসা নেই, কিন্তু শুনে রেখে দেন, এই কোরআনের উপরে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, তার আদর্শের উপরে আমল করলে সব থেকে বড় যে কামিয়াবি, সেটার নামই হচ্ছে জান্নাত। আচ্ছা, জান্নাতটা ভালো না টেকনোলজিটা ভালো? এখন শুনেলেন, যারা বলছেন পশ্চিমী দুনিয়া টেকনোলজিটা নেব, শোনো, তাদের টেকনোলজি অ্যাসিস্ট্যান্ট ফাইল প্রকাশ হয়েছে। খালি আপনারা কালকে মোবাইল গুলো আমার যুবক যুবতীরা খুলবে, ফেসবুকটা খুলো, ইউটিউব খুলো, গোটা পৃথিবী তোলপাড় চলছে যে কোন অন্ধকার জগতে আসল পরপরতার যুগ। তো এই যুগটাই আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছিলেন, আজকে সেটা সত্য হচ্ছে, যে মডেলিং হয়ে ফিরে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের আগে নারী দিকে এতটা ঘৃণা করা হতো। একটা খালি হাদিস শুনে দিই। নবীজি বসে আছেন মেম্বারে, সমস্ত সাহাবীরা বসে আছেন, আপনার চোখ দিয়ে পানি পড়বে। দুজন সাহাবী তারা বসে আছে নবীজির পাশে, এত কাঁদছেন, এত কাঁদছেন। কেন? তারা নতুন কালমা পড়েছে, মুসলমান হয়েছে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, হে আমার অমুক সাহাবী, তুমি তো এই কদিন আগে কলমা পড়লে, তুমি এত কাঁদছো কেন? কি বলল জানেন? ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম জানতাম না, নারীর মর্যাদা জানতাম না, আমি কবুল করার পরে আজকে বুঝতে পারছি আমি কত বড় অপরাধী। বলে, কেন? তুমি কি অপরাধ করেছো? ইয়া রাসূলুল্লাহ, আমার 6 বছরের মেয়ে, তাকে আমি জ্যান্ত অবস্থায় দাফন করেছি, জ্যান্ত অবস্থায় দাফন করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আল্লাহর নবী বললেন, তুমি কলমা পড়েছো, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একজনকে বললে, তুমি কি করেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি এর থেকেও বড় পাপ করেছি। আমার যুবতী বিটিকে গর্তের মধ্যে ফেলে আমি পাথর মেরে মেরে হত্যা করেছি। আমার মেয়ে খালি কেঁদেছে আর জিজ্ঞেস করেছে, আব্বা আমি কি অপরাধ করেছি? আমি তাকে বলেছি, তুমি জন্ম নিয়েছো মেয়ে হয়ে, এটাই তোমার অপরাধ। ইয়া রাসূলুল্লাহ, আমি তো বড় অপরাধী, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? নবীজি বললেন, অবশ্যই। এরপরে রাসূল মাথাটা নিচু করে চোখ দিয়ে পানি ফেলিয়ে জিজ্ঞেস করলেন, হে আমার সাহাবীরা, তোমাদের কার কার একটা করে মেয়ে আছে বলো? যারা হাত তুললেন, নবীজি বললেন, তোমরা জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। কার কার দুটো মেয়ে আছে? হাত তুলো। বললে, তোমরা বেশক জান্নাতি। কার কার 3টে মেয়ে আছে? হাত তুলো। তোমরা জান্নাতে আমার সঙ্গে থাকার সুযোগ পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ হচ্ছে নারীর মর্যাদা। কোরআন খুলেন, 4 পারা শেষ পৃষ্ঠা, সূরা নিসা। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখতি। কার সঙ্গে তোমার বিবাহ করা জায়েজ, কার সঙ্গে না জায়েজ, আল্লাহ সব বলে দিয়েছে। তোমার মায়ের সাথে করা যাবে না। ইসলাম ইজ দা সেফটি। কেমন সেফটি বলে দিই। অনেক মানুষের হজ ফরজ হলে হজ করতে যায় না, যায় না। একজন মহিলা, কি বললাম, পুরুষ বললাম না, মহিলা, মহিলা বিবাহিত মেয়ে, তার জন্য হজ ফরজ হয়ে গেল। এখন দেখা গেল তার স্বামী নেই। কি নেই?
সাবিনা। তাহলে হজ কি করে হবে? ফরজ আছে, টাকা আছে, সে যাবে কার সঙ্গে জানেন? যার সঙ্গে তার বিবাহ হারাম। কি বললাম? তার বিবাহ হারাম। চাচতো ভাইয়ের সাথে বিবাহ হারাম? হারাম নয়, হালাল। তার সঙ্গে যেতে পাবে না। মামাই তো ভাইয়ের সাথে, ফুপুই তো ভাইয়ের সাথে, যেতে পাবে না। আপন মায়ের পেটের ভাইয়ের সাথে যেতে পাবে। হারাম না হারাম নয়? হারাম। চাচার সাথে বিয়ে হারাম, যেতে পাবে আপন চাচা। এইভাবে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন। তাহলে ইসলামে কতটা সেফটি! একটা খালি ঘটনা শুনাই। আজ থেকে 10 বছর আগেকার ঘটনা। এটা লন্ডনের মাটিতে, ইংল্যান্ডের মাটিতে সুপ্রিম কোর্টে কেস গেছে। বাপ আর বিটি তারা নিয়ত করেছে আমরা বিবাহ করব। সুপ্রিম কোর্ট ডাকলে, কেন তোমরা বাপ আর বিটি হয়ে তোমার জন্মদাতা মেয়ে তাকে তুমি বিবাহ করবে? তারা কি বলল জানেন? স্যার, আমার স্ত্রী মরে যাওয়ার পরে এই মেয়েকে আমি নিজের হাতে করে মানুষ করেছি। আমরা এক বিছানায় শুতাম, শুতে শুতে কখন যে আমরা শারীরিক সম্পর্কে জড়িয়ে গেছি আমরা বুঝতেই পারিনি। এরপর আপনি বলবেন ইসলাম ইজ দ্য সেফটি। কেমন সেফটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনেলেন ইসলামী শরিয়া। যারা এখানে বাপ বসে আছেন, আপনার মনে হবে আপনার মেয়েকে খুব ভালোবাসি, আমি আমার মেয়েকে খুব অন্তর থেকে ভালোবাসি। সেই মেয়েটা যখন 7 বছর বয়স হবে, বাপের কাছ থেকে বিছানা আলাদা করে দিতে হবে। এটা হচ্ছে ইসলামী শরিয়া। যদি কোনো মা বসে শুনছেন, শুনেলেন আপনার বেটা, আপনি মহব্বত করেন, আপনার বেটাকে ভালোবাসেন, আপনার বেটার গায়ে হাতে তেল করেন, পায়ে তেল করেন, 7 বছর বয়স হলে মায়ের কাছ থেকে ইসলাম বলছে বিছানা আলাদা করে দিতে হবে। বুঝতে পারি ইসলাম কত সেফটি। কেন? এই দুর্ঘটনায় যেন না ঘটে। কোরআনে আছে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, পেপারগুলো খুলে একবার করে আপনার বাড়িতে কোনো বাচ্চার মোবাইল থাকলে দেখতো রে, বিশ্বর খবরটা আমাকে একবার দেখা, ফেসবুক থেকে খবর দেখা, আপনি বুঝতে পারবেন পৃথিবীতে কি চলছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আলামত বলে গেছেন। বেশিরভাগ ছোট আলামত প্রকাশ পেতে চলেছে। প্রকাশ পেয়ে গেছে কিছু আলামত। নাম্বার 1 নম্বর আলামত, মসজিদ কার ঘর বাবা? তাড়াতাড়ি বলুন, কার ঘর? আল্লাহর ঘর। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। আল্লাহর নবী বললেন, যখন দেখতে পাবে মসজিদের ভেতরে দুনিয়াদারির কথা হবে, জানবে কিয়ামত কাছে চলে এসেছে। এখন মসজিদে দুনিয়াদারির কথা হচ্ছে না হয়নি? জুম্মার দিনে ইমামের খুতবা চলে, এই সংসারের গল্প করে। নাম্বার 2, রাস্তাঘাটে নারী পুরুষ গাধার মতো জিনা করতে লাগবে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমনও যুগ আসবে? নবীজি বলেন 100% আসবে। আজকে সেই যুগটা চলে এসেছে, আপনি রুখতে পারবেন না। রাস্তাঘাটে কুকুরের মতো, গাধার মতো এরা জিনা করছে দাঁড়িয়ে, গাড়ি দাঁড় করিয়ে। নাম্বার 3, মেয়েরা কাপড় তো পরবে, তারপরও ন্যাংটো থাকবে। নাম্বার 4, পরকিয়া বেড়ে যাবে। নাম্বার 5, মারাত্মক আলামত হচ্ছে অশিক্ষিত মূর্খরা সমাজের নেতৃত্ব দিবে, আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে। আপনারা সমাজে খোঁজলে এলেন, কাকে আপনি নেতা সিলেক্ট করেছেন? আজকে বলতে কষ্ট লাগে, কি জানেন? আপনি মসজিদের ইমাম রাখবেন, ইমামটা কাকে রাখবেন? আপনি জিজ্ঞেস করছেন, ভাই কোথা থেকে মৌলবি পাস করেছেন, পড়াশোনা কেমন, তার সবকিছু চেক করেন না? করেন না। একজন ইমাম রাখবেন যার পেছনে নামাজ পড়বেন, ইবাদত করবেন, আল্লাহর রাজা বান্দেগি করবেন। সেই ইমামের এতগুলো খুঁজলেন, তার পরিবার, তার ঘর, তার ঠিকানা, সে কোথায় ছিল। অথচ সমাজে একজন নেতৃত্ব দিবে, আপনি খোঁজ নেবেন না সেই লোকটা সৎ কিনা, সেই লোকটা নামাজি কিনা, সেই লোকটা জিনাখোর কিনা, সেই লোকটা চোর কিনা, সেই লোকটা এই কিনা। এই আমি গত পরশু দিনে মুর্শিদাবাদের বাহাদুরপুরে জলসা ছিল, কুলির কাছে বাহাদুরপুর, থানাটা হচ্ছে বড়া থানা। আমি শুয়ে আছি, আমার পাশে কোন বক্তার ড্রাইভার, মুর্শিদাবাদেরই, চিনি না, ফোনে কথা বলছে যে ভাই আমার বাড়িটা তো এসছিল, মেসেজও চলে এসছে, সবকিছু চলে এসছে, আবার বন্ধ হয়ে গেল কি করে? বলছে ওই যে 20,000 দিসনি। বাস্তব কথা বলছি, আল্লাহ সাক্ষী আছে,
20,000 টাকা নেতা চেয়েছে দেয়নি, ও বন্ধ করে দিয়া করিয়েছে। এটা আমি বাই ক্যামেরা বলছি। যারা মনে করছেন নেতা হয়েছি, সমাজের নেতৃত্ব দিচ্ছি, আমি আমার ইচ্ছা মতো চলবো, আমি ইচ্ছা মতো করবো, টাকা দিচ্ছে সরকার আমাকে 10,000 করে দে, ওই টাকা না তোমার ভোগ হবে, আর আল্লাহর কসম কিয়ামতের দিনে ফেরত দিতে হবে। কিয়ামতের দিনে আপনি শুনেলেন আল্লাহ যে কঠিন হিসাবটা করবেন কোনটা জানেন? হকের। কিসের? বান্দার হকের। আল্লাহর হক যদি কেউ মেরে থাকে, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন। নামাজ পড়েনি, আল্লাহ বিচার করবেন। রোজা রাখেনি, আল্লাহ বিচার করবেন। আল্লাহর হক মারলে আল্লাহ বিচার করবে। কিন্তু কেউ যদি বান্দার হক মেরে থাকে, কেউ যদি বাপ মায়ের হক মারে, কেউ যদি প্রতিবেশীর হক মারে, কেউ যদি আত্মীয়র হক মারে, কেউ যদি বন্ধু বান্ধবের হক মারে, কেউ যদি ভাই বোনের হক মারে, কিয়ামতের দিনে আল্লাহর কাছে এই হকের হিসেব দিতেই হবে। তারা না ক্ষমা করা পর্যন্ত আল্লাহ ক্ষমা করবেন না। ওই জন্য কেউ কারো হক মারবেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। আমি একদিন একটা দোকানে চা খাচ্ছি, চা খেলাম ডিমের আমলেট। তো বললে হুজুর আপনি এদিকে তো পেরিয়ে যান, ও 5 টাকা বাকি থাকছে, ওটা আপনি পরে দিয়ে দিবেন। আমি বললাম না, তুমি এক কাজ করো, 45 টাকা আমার জমা থাক, আমি যদি মনে করি কোনোদিন মনে পড়ে আমি নিয়ে নেবো, কিন্তু তোমার 5 টাকা আমার কাছে থাকবে না। কেন? আমি মনে রাখতে পারবো না, আমি বহু কাজের মানুষ, আমার মনে রাখার ক্ষমতা, অর্থাৎ তুমি এই টাকাটা তুমি রেখে দাও। বলছে হুজুর যদি আপনি ভুলে যান, আমি বললাম আমি দিল থেকে এখন থেকে ক্ষমা করে দিলাম, তোমাকে ক্ষমার নিয়তে দিলাম, হিসাব নেবার নিয়তে নয়। তো সে বললে হুজুর ওই 5 টাকাটা আমি আপনাকে হাদিয়া করে দিলাম। আলহামদুলিল্লাহ, তাহলে ঠিক আছে, তুমি ছেড়ে দিলে মন থেকে। তা না হলে আমাদের দেশের সিস্টেম হচ্ছে, মানুষ মারা গেলে জানাজার ময়দানে দাঁড়িয়ে বলে আমার বাপ যা ঋণ করেছে দেনা করেছে আমাকে বলবে আমি শোধ করে দেবো। আবার 40 দিন পেরিয়ে গেলে যদি বলেন তোর বাপ আমার দোকানে মাল খেত তো 2230 টাকা বাকি আছে, বলছে কবরে বলবি যা। ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু এ জানে না যে আমি যখন এতগুলো মুসলমান ইমানদার ভাইয়ের কাছে ওয়াদা করলাম, ওই টাকার দায়ী, তোমার ঋণের দায়ী তোমার বাপ আর রইল না, তুমি নিজের মাথায় বোঝাটা চাপিয়েছো, তোকে দিতে হবে। এরপর তোমার বাপ আর পাপি থাকবে না, যেহেতু মুমিন দিকে দাঁড় করে ওয়াদা করে নিয়েছো, আল্লাহর কাছে ওয়াদা করেছো যে এই আমার বাপের সমস্ত ঋণটা আমি মিটাবো। তা না হলে ইমানদারি কথা হচ্ছে, আসসালামু আলাইকুম, যে সমস্ত মুমিন ভাই গ্রামবাসী এখানে এসছেন, আমার আব্বা চলে গেছে, আমার ক্ষমতা নেই যে আমার আব্বা ঋণ করে থাকলে মিটাবো, আপনারা জানেন। তাই আপনারা মন থেকে আমার বাপ যদি আপনাদের কাছে কিছু পেয়ে থাকে আমার বাপকে ক্ষমা করে দিবেন। আর হাদিসে আছে মুমিনদের মারাত্মক আখলাক হচ্ছে একে অপরকে ক্ষমা করা। ক্লিয়ার? কিন্তু বাবারে লোক দেখানোর জন্য, সালাম আলাইকুম, আপনারা সবাই এসছেন তো, তো এক কাজ করেন, আমার বাপ যদি কারো কাছে কিছু নিয়ে থাকে তো ক্ষমা আমাকে বলিয়েন, আমি সব মিটিয়ে দেবো। আল্লাহ 40 দিন 4 মাস পরে একজন বলছে তোর বাপ 10,000 ধার নিল, তার কাছে খাতাতে লেখা আছে তার বাপের সই আছে, কবরে যা বলবি। আমাকে কি বলছিস? এই মাল মনে করেছে আমি জান্নাতে যাব, তোর কেলানি রাখাই আছে, তুই রেডি থাক খালি। যাই হোক আমার বন্ধুগণ, আমার ভাই, আপনাদিকে আমি খালি সাবধান বাণী শোনালাম খানিক। আমরা আমাদের পরিবারকে পর্দায় আনবো। জোরে বলুন ইনশাআল্লাহ। নবীজি বলেছেন দাইয়ুস কোনোদিন জান্নাতে যাবে না। যারা আমার যুবক আছে তারা শোনো, দাইয়ুস কি? দাইয়ুস হচ্ছে সেই পুরুষটা যে জান্নাতে যাবে না, যে নিজের বিবিকে, বিটিকে, বোনকে, নিজের মাকে বেপর্দা করে রাস্তায় ঘোরায়। মা ঘুরছে বেপর্দা ভাবে, বোন ঘুরছে, বউ ঘুরছে, বিটি ঘুরছে, তাদেরকে আপনি পর্দার দাওয়াত দেন না। সেই তোমার বোন, একটা নারী একা জাহান্নামে যাবে না, তার ভাইকে নিবে, তার স্বামীকে নিবে, তার বেটাকে নিবে, তার বাপকে নিবে, নিয়ে জাহান্নামে ঢুকবে, একা যাবে না। আল্লাহকে বলবে আল্লাহ এটা আমার বেটা, জীবনে আমাকে পর্দার কথা বলেনি, আল্লাহ এটা আমার স্বামী, জীবনে আমাকে ঢাকার কথা বলেনি, আমাকে দাওয়াত দেয়নি। আল্লাহর কাছে আপনাকে দায়ী করে দিবে। আর আপনি দায়ী মুক্ত হতে চাইলে আপনি দাওয়াত দিয়ে যান। সে যদি কবুল না করে আল্লাহকে বলতে পারবেন আল্লাহ তুমি তো জানো আমি দাওয়াত দিয়েছি, আমার বিবি কবুল করেনি, আমার বিবি মেনে নেয়নি। যেমন উদাহরণস্বরূপ
কিয়ামতের দিনে দুজন নবীর বিবি দাওয়াত কবুল করেনি। কজন বললাম? দুজন। কোরআনে আল্লাহ লাকির টেনে দিয়েছেন, এই দুজনের বিবিকে আমি জাহান্নামে দেব। নবীর কাছে আল্লাহ লাকির টানলেন। দারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাআতা নূহি ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সলিহাইনি ফাকানাতাহুমা ফালাম ইউগনি আনহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। আমার দুজন উলুল আযম নবী, হাবিব পয়গম্বর নূহ নবী আর লূত নবী, এই দুজনের বিবিকে জাহান্নামে দেব। তারা নবী হওয়ার পরেও আটকাতে পারবে না। আমার বন্ধুগণ, আমার ভাই, হাত তুলে বলুন তো কোরআনের সাথে সবাই মহব্বত করবো ইনশাআল্লাহ? তাড়াতাড়ি বলুন। রমজানুল মুবারকের মাস আসতে 30টা রোজা রাখবেন তো ইনশাআল্লাহ? রোজা কেউ ছাড়বেন না। ইচ্ছা, আমাদের দেশের কিছু লোক আছে রোজার মাস এলেই পেটে পাথর হয়, পেটে যন্ত্রণা হয়, রোগ বেরোয়। আমার আব্বার সম্পর্কে ভাগ্নে হয়, আমার ফুফুইতো ভাই হচ্ছে, আমার আব্বাজিকে মামা বলে। বসে আছি, বাপ বেটা একদিন বলছে, ঠিক রোজার মাসে গতবারে 15 দিন আগে, মামা ডাক্তারে না আমাকে নিষেধ করেছে পেটে পাথর হয়েছে। আমরা অসুবিধা কিচ্ছু নাই, রোজা রাখি না, মানা যখন করেছে, কিন্তু লাইন আছে। এই কালুপুর আসার জন্য, এই মাদ্রাসা আসার জন্য একটাই রাস্তা না আরো রাস্তা আছে? আরো রাস্তা আছে। তাহলে আল্লাহ নিশ্চয়ই রাস্তাও রেখেছেন। ফিদিয়াতুন তাআমু মিসকিন, অসুস্থতার কারণে রোজা রাখতে না পারলে তোমরা ফিদিয়া দিয়ে দেবে। তাকে আমি বললাম ফিদিয়া দিয়ে দাও। কি ভাই? মানে মিসকিনকে দিয়ে দাও তোমার রোজা রাখার খরচটা। মাদ্রাসায় তালবে ইলম আছে, তুই দিয়ে দিবি। কত করে লাগবে ভাই? আমরা 150 টাকা করে দিবি প্রত্যেক দিন। 4500 হচ্ছে বলে ঠিক আছে। ঠিক দেখছি প্রথম সেহরিকে ফজরের নামাজে চলে এসেছে মাদ্রাসায়। আমি তুই যে বলি রোজা রাখতে পারবো না, না রেখে দেবো, ওই যে টাকা বলেছি, টাকার নাম বাবাজি। কি বুঝলেন? ও দেখলে যখন মালই লাগবে তাইলে আমি খাই, মানে বাহানা কাজে লাগলো। কোরআনে আছে ফাইন কানা লাকুম কাইদুন ফাকিদুন, যত কায়দা চালাবার দুনিয়াতে চালাও, কিয়ামতের দিনে আমার কাছে কোন রকমের কোন কায়দা চলবে না। ওই জন্য কায়দা আমাদের কাছে, সাধারণ লোকের কাছে চালাবেন, আল্লাহর কাছে কায়দা চালাতে যাবেন না। রমজান মাসে আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, রমজান মাসে সবথেকে বেশি কি ইবাদত করব? আল্লাহর নবী বললেন কোরআনের তেলাওয়াত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক একটা হুরুফে 10টা করে নেকি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পারলে প্রত্যেক দিন 1 পারা করে পড়ুন, হাফ পারা করে পড়ুন, 2 পৃষ্ঠা করে পড়ুন। আপনি খালি হিসাব করবেন কত নেকি হচ্ছে। যাই হোক আমার ভাই, কোরআন হচ্ছে আল্লাহর মুকদ্দাস কিতাব। কটা পারা আছে বাবা? 30টা পারা আছে। কোরআনে আছে 3টে ব্যক্তি যদি কারো কাছে হাত পাতে জীবনে হাত ফিরিও না। এক হচ্ছে ওয়া আতিদাল কুরবা, কাছের গরীব, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন, ইবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা, আর মুসাফির যদি হাত পাতে এদের হাতকে ফিরিও না। এই 3জন আল্লাহর কাছে দোয়া করে দিলে আল্লাহ কবুল করে নেয়। আজকের এই সভায় সবথেকে বড় মুসাফির আমি ইয়াসিন। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, 30 জন ব্যক্তি 500 করে টাকা কোরআনের জন্য, 30টা কোরআনের জন্য, এই তালবিলিমদের জন্য কে কে আছেন হাফেজ তালবিলিমদের জন্য 500 করে টাকা, এক একটা কোরআন 30টা। যদি পয়সা থাকে দিয়ে যান, মোবাইলে থাকলে দেন, যদি না থাকে আপনি কালকে দিবেন, 1 মাস পরে দিবেন। এসো বাবু, মাশাআল্লাহ, পেরিয়ে এসো। জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তোমার হায়াতে বরকত দেখ। এই দেখেন 1 নম্বর বিসমিল্লাহ হয়ে গেছে। মায়েদের মধ্যে যদি কোনো আমার মা, কোনো বোন যদি থাকেন, জাযাকাল্লাহ দেন তো, মাশাআল্লাহ, এখানে ধরিয়ে দেন। এই দেখেন 2 নম্বর হয়ে গেল। আমি মাত্র 30টা চেয়েছি। যদি কেউ 10টা কোরআনের পয়সা 5000 টাকা দেন, দিতে পারেন, মাশাআল্লাহ, আসুন, জাযাকাল্লাহ। 3 জন হয়েছে ভাই, 3টা হয়েছে। আমি 30টা চেয়েছি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন 4টা হলো, মাশাআল্লাহ, 5টা হয়ে গেল। আল্লাহ তোমার হায়াতে বরকত দেখ। ভাই 5টা হয়েছে, আর 25টা লাগবে। এই যে মাশাআল্লাহ, এই দেখেন দুটো, মাশাআল্লাহ, দুটো। আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ, রুজি রোজগারে বরকত দেখ।
পরিবারকে আল্লাহ জান্নাতি করুক। মায়েদের কাছে একজনকে পাঠাচ্ছি, আমার মা বোনেরা, আপনারা যে যা পারবেন একটা করে কোরআনের পয়সা কিছুই নয়। আমি জানেন অন্যান্য জেলায় আদায় করি না, আমাকে যদি আদায় করতে বলে, আমি বাপ বেটা একবার বর্ধমানে ছিলাম কয়েক মাস আগে, তো আমাকে বললো মসজিদের জন্য আদায় করবেন। আমি বললাম আমি আদায়কারী বক্তা নয়। তো আমাকে কি বললো জানেন, এই দেখেন মোবাইল খুলে দেখাচ্ছি, মাশাআল্লাহ জাযাকাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার হায়াতে বরকত দেখ। তো আমি বললাম মোবাইল খুলে দেখাচ্ছে আমাকে, এই তো আপনি মুর্শিদাবাদে আদায় করেছেন। আমরা ফেরে পড়ে গেলাম, কেন? আমি তাদেরকে বললাম মুর্শিদাবাদে কেন হাত পাতি? মুর্শিদাবাদের মাটি হচ্ছে দানের মাটি। মাশাআল্লাহ জাযাকাল্লাহ, আল্লাহ আপনার শারীরিক সুস্থতা দান করুক, আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ। আমি বললাম মুর্শিদাবাদের মাটি হচ্ছে দানের মাটি। মুর্শিদাবাদের মানুষের হাতে আল্লাহ এত বরকত দিয়েছে, চাইলেই মাদ্রাসা মসজিদের জন্য টাকা দেয়। আমার বন্ধুগণ, আমার ভাই, গোটা ভারতবর্ষ নয় গোটা পৃথিবী দেখলো যে মুর্শিদাবাদের মানুষের আবেগ। দেখেছে না দেখেনি? কোথায়? বাবরি মসজিদের ওখানে টাকা নিতে পারেনি, জল ট্যাঙ্কিতে টাকা নিতে হয়েছে। এটাই তো হচ্ছে ভালোবাসা, মসজিদের প্রতি মহব্বত, আল্লাহর ঘরের প্রতি মহব্বত। আমার ভাই, ওই জন্য কোরআনের মহব্বতে কটা হলো দেখুন তো, কটা হলো? আমার ভাই, আমি 30টা চেয়েছি। যদি কোনো আল্লাহর বান্দা থাকেন যে রমজান মাসে দেবো, এক মাস পরে দেবো, 10টা কোরআন শরীফের পয়সা 5000 টাকা কোনো আল্লাহর বান্দা এই কোরআন দিবেন, 10টা হয়েছে আমার ভাই, আমি বলবো আর 20টা লাগবে। একজন যদি কোনো আল্লাহর বান্দা 5000 টাকা ওয়াদা করেন যে আমি রমজান মাসে দেবো 10টা কোরআনের পয়সা, পরকালের জন্য, মরণের পরের জন্য নবীজি বলেছেন জাকিরা, গচ্ছিত সম্পদ। মানুষ কিয়ামতের দিনে কানতে লাগবে, আমি আরো কিছু বেশি দিলে আমার জন্য মঙ্গল হতো। আমার বন্ধুগণ, আমার ভাই, মাত্র 5000 টাকা বলেছি, মাশাআল্লাহ। এই দেখেন 11টা হয়ে গেল, আর 19টা লাগবে আমার ভাই, আর 19টা যদি আপনার মোবাইলে থাকে আপনি স্ক্যানারে পয়সা দিয়ে যান। কোন আল্লাহর বান্দা আছেন যে 5000 টাকা দিবেন 10টা কোরআনের পয়সা, কিংবা 2500 টাকা দিবেন 5টা কোরআনের পয়সা? 5টা 10টা কোরআন যদি থাকেন কোন আল্লাহর বান্দা যে রমজান মাসে দেবো, এক মাস পরে দেবো, বরকতপূর্ণ মাসে রমজান মাসে দেবো, মাত্র 5,000 টাকা 10টা কোরআনের পয়সা, তা না হয় একটা দুটো কোরআনের 11টা হয়ে গেছে, আর 19টা লাগবে ইনশাআল্লাহ। কেউ নেই আল্লাহর বান্দা? আমার ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালি মক্কা নগরীতে এলান করেছেন, ওয়ামা ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহর রাস্তায় কে কি দান করবে বলো? আল্লাহর নবী সাহাবীরা নিজেদের জান মালের কুরবানি করে দিয়েছে। আমি সময় বেশি লুব না, আমি বুঝতে পারছি শীতের রাত্রি, আমি দোয়া করে দেব, কিন্তু খালি 30টা কোরআন আপনারা দিয়ে দেন, আমি খুব খুশি হতাম। আমি মুসাফির, আমি দোয়া করব, ফজরের নামাজে দোয়া করব, আর মাত্র 19টা কোরআন লাগবে। একজন আল্লাহর বান্দা কেউ নেই যে 10টা কোরআনের ওয়াদা করবেন? মাত্র 10টি, 5,000 টাকা, এক মাস পরে দিবেন, 2 মাস পরে দিবেন, পরকালের জন্য, মরণের পরের জন্য। মাশাআল্লাহ, কাজল ভাই উনি 2500 টাকা, 5টা কোরআন, আল্লাহ দানকে কবুল করুক। মাশাআল্লাহ, কি নাম? দেলওয়ার হোসেন ভাই 5000 টাকা, 10টা কোরআন। এই দেখেন 15টা আর 11টা, কটা হলো? 26টা হয়ে গেল আমার বাবাজিরা। আর মাত্র 4টা কোরআন লাগবে, 30টা হয়ে যাবে। 4টা কোরআন 2,000 টাকা। কেউ নেই? কি নাম বাবু, কি নাম? রবিউল ভাই 2000 টাকা। বাড়ি কোথায়? আচ্ছা, মাশাআল্লাহ। আমার ভাই আব্দুল্লাহ ভাই কি পাড়া বললেন? ফরাজি পাড়া। মাশাআল্লাহ, 4খানা কোরআন। তাইলে 34টা হয়ে গেল গো। তাহলে আজ 6টা দিয়ে 40টা করে দেন ইনশাআল্লাহ। দেখি একটা গজল পড়ে দিই। এ আজিজুল গজল শুনিয়েছে? শুনাই নাই? হ্যাঁ শুনাইছে, মিথ্যা বলেন না, শুনিয়েছে না? আমি একটা শোনাবো, আর 6টা দিয়ে দেন, 3000 টাকা, 40টা হয়ে যাবে। আমি একটা কোরআন, কই মেয়েদের কাছ থেকে কটা? মাত্র 840 এসেছে।
যাই হোক, মায়েরা অনেক দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক। আমার ভাই আর 6টা কেউ আছেন 3000 টাকা ইনশাল্লাহ, 40টা করে দেন, যা হবে হবে। আর মাত্র 6টা কোরআন ইনশাল্লাহ। দেখি কে আছেন, দুটো করে করে 3জন বন্ধু বলে দেন তো, দুটো করে 1000 করে টাকা 3জন ভাই বলে দেন তো কে কে আছেন। দুটো করে কোরআন 1 মাস পরে দিবেন। মাথার ঘাম ফেলানো পয়সা দিয়ে যান, পরকালে বুঝতে পারবেন আমি কি দিয়েছি। এক্ষুনি গজল পড়ে দোয়া করে দেবো ইনশাল্লাহ। আর 3জন ভাই কে আছেন, 3000 টাকা 3জন আল্লাহর বান্দা 1000 করে দিয়ে দেন, না হলে একজন দিয়ে দেন। রাজ্জাকুল ভাই ফারাজি পাড়া, দুটো কোরআন। আল্লাহ তোমার হায়াতে বরকত দেখ, কামাই আল্লাহ বরকত দেখ। আমার ভাই 36টা হয়ে গেল, আর 4খানা লাগবে। আর দুটো করে 2জন ভাই বলে দেন ইনশাল্লাহ। আর দুটো করে 2জন ভাই বলে দেন। মাশাআল্লাহ, আলিয়া বিবি 500 টাকা, মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। এই দেখেন 37টা হয়ে গেল, আর মাত্র 1500 টাকা লাগবে। 3টে কোরআন 40টা হয়ে যাবে। আর 3টে কে আছেন, 3টে কোরআন কে আছেন, তাড়াতাড়ি হাত তুলেন ভাই। 3টে কোরআন ইনশাল্লাহ। দেখি, আমি জানি এটা মুর্শিদাবাদের মাটি, 40 থেকে যাবে ইনশাল্লাহ। আর মাত্র 3টে লাগবে, 40টা হয়ে যাবে ইনশাল্লাহ। দেখি আর 3টে কে আছে, কোন আল্লাহর বান্দা আছেন। আর মাত্র 3টে কোরআন কে আছেন, কোন আল্লাহর বান্দা আছেন। 1 মাস পরে দিবেন, 2 মাস পরে দিবেন। আমার ভাই মাত্র আর 3টে কোরআন লাগবে 1500 টাকা। কোন আল্লাহর বান্দা নেই, আমার কোনো ভাই নেই, আর মাত্র 3টে কোরআন দিবেন ইনশাল্লাহ। দেখি কে আছেন, আমার কোন ভাই আছে। সাইফুল ইসলাম, জোরে একবার বলুন তো, নারাই তাকবীর। দুটো, মাশাআল্লাহ, দুটো কোরআন। আল্লাহ ভাইয়ের হায়াতে বরকত দেখ, রুজি রোজগারে বরকত দেখ। ভাই শেষ ভালো তার সব ভালো তার। এই 40 নম্বরটা কে আছে, বিসমিল্লাহ। 3জন হয়ে গেল, তাইলে তো 42টা হয়ে গেল গো ইনশাল্লাহ। 3জনের 3টে ফোন পে, মাশাআল্লাহ। আল্লাহ তোমার হায়াতে, আর তোমার আব্বাকে আল্লাহ, আব্বা আছে বেঁচে, মারা গেছে, আল্লাহ তোমার আব্বাকে জান্নাতি করুক মাশাআল্লাহ। এই দেখেন 42টা হয়ে গেল ভাই। আর কেউ আছেন, 42টা হয়ে গেছে। আর কোন আল্লাহর বান্দা একটু তাড়াতাড়ি বলে দেন। আনারুল ভাই একটা 500 টাকা, মাশাআল্লাহ, 43টা। আর কে আছেন, আর কোন ভাই আছেন। 42টা হয়ে 43টা হয়ে গেল। 42 না 43 হলো, 42টা হয়ে গেছে। আর কেউ আছেন ইনশাল্লাহ। এই শেষ সময়ে কেউ যদি একজন 4000 টাকা বলে 50টা পূরণ করে দিতেন, আমি জান ভরে দোয়া করতাম ইনশাল্লাহ। 4000 টাকা মাত্র দিয়ে 50টা পূরণ করে দিতেন। আর মাত্র 4000 টাকা। কেউ আছেন একজন আল্লাহর বান্দা, 4000 টাকা দিবেন ইনশাল্লাহ। দেখি কে আছেন, আমার কোন ভাই আছেন। 4000 টাকা বলেছি মাত্র, কে আছেন, আমার কোন ভাই আছেন। একটু বলুন আল্লাহর ওয়াস্তে, মাত্র 4000 টাকা, তাড়াতাড়ি বলুন কে আছেন, আমার কোন ভাই আছেন। একটু আল্লাহর ওয়াস্তে বলি, 4000 টাকা বলি, কে আছেন। আর 8টা কোরআন ইনশাল্লাহ। দেখি, যাই হোক, আপনারা 42টা দিয়েছেন, আমি ওয়াদা করেছি 40টায় গজল শোনাবো। আপনারা অনেক দিয়েছেন। ভুবন জুড়ে রূপের মেলা, কদম কদম ভয়, জানি না মন কোথায় কখন পথে বসে রয়।
ভুবন জুড়ে রূপের মেলা, কদম কদম ভয়, জানি না মন কোথায় কখন পথে বসে রয়। আমার চলার পথে প্রিয় কাঁটার ছড়া ছড়ি, আর পারিনে সামলাতে মন তোমার পায়ে পড়ি। তোমার প্রেমের পীযুষ পানে ধরার বুকে রস, তোমার গুণের কিরণ গুণে গুণীর যত যশ। নীল আকাশে লতাই পাতাই তারাই চাঁদে হাসি, নিখিল জুড়ে যেতাই দেখি শুধুই তোমার মোহনবাসী। ইউসুফের ওই রূপের ভেতর তোমার রূপের আশিস মাগি। ঈসা মুসা ইব্রাহিম দাউদ নূহ সবই, সবার গুণে গুণী তুমি ওগো আমার প্রিয় নবী। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুজাম ভাই 3000 টাকা, মাশাআল্লাহ। আল্লাহ দানকে কবুল করুক, ভাইয়ের হায়াতে বরকত দেখ, রুজি রোজগার আল্লাহ বরকত। সেন্টু ভাই 3000 টাকা, মাশাআল্লাহ। আল্লাহ দানকে কবুল করুক, হায়াতে বরকত দেখ, রুজি রোজগারে বরকত দেখ। আমার ভাই হায়াত বাকি, মুলাকাত বাকি, আপনারা আমার জন্য দোয়া রাখুন।